বীজ ধানে অত্যন্ত পরিমাণ লাভজনক পাচ্ছি, কারণ বাইরে অন্য ধান মূল্য কম, এই ধানটার মূল্য বেশি। এটা ওই জন্যই এই ধানের মূল্য বেশির কারণে এটা থেকে সহজে বেশি টাকা আয় করা যায়, এই কারণে আমরা বীজ ধানের ওপর আগ্রহী। হ্যাঁ, আমরা বাজার থেকে অনেক সময় বীজ কিনি অনেক চড়া মূল্যে, আর তাতে নিজেরা যদি আমরা আবাদ করে নিই তাহলে আমাদের নিজেদের বীজ নিজেরা রাখতে পারলাম এবং অন্যান্য চাষিদের মাঝে আমাদের এই বীজ আমরা ছড়াই দিতে পারলে সবাই লাভবান হবে, এই আশায় আর কি বীজ ধান উৎপাদন করি। অনেক সময় কোম্পানির প্রতারণার মাধ্যমে আমরা ঠকি, এক জাতের ধান নিয়ে আসি, ওর মধ্যে ভাইজু অন্য কোনো ধান থাকে। এবার নিজেরা যদি আমরা বীজ উৎপাদন করে নিতে পারি তাহলে তার আমাদের অন্য কোনো ঝামেলা থাকবে না, আমাদের নিজেদের বীজ নিজেদের ফসল, আমাদের একটা বিশ্বাস থাকবে। এই ধানটা কাটছি, বীজ তৈরি করা হবে। আমরা দিন মজুর, ইনি হুরালি এনার ধানটা ফাইন হয়েছে। ধানটা দেখা যাচ্ছে তো ভালো ফলন হবে। এখন কাটার সময়, ধান কাটার সময়, তাই এই ধানটা কাটা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিধান 50 বাংলামতি। এই ধানটা খুবই চিকন বা খুব সুন্দর ধান। এই ধানটার ভাত বা পোলোয়া যা মন তাই করা যাবে, অসুবিধা নাই, কিন্তু খুবই ভালো ধান আর কি। এটার কারণ একটা মাত্রই কারণ যে আমরা যে বীজ বাজার থেকে খরিদ করার পরে দেখা যাচ্ছে এই বীজগুলোর ভিতরে অনেক ভেজাল থাকে। তা আমরা চাচ্ছি যে এই বীজটা আমরা নিজেরাই তৈরি করব এবং নিজেরাই তৈরি করে আমরা এই বীজ নিজেরা আবাদ করব এবং বীজ আমরা বাজারজাত করব। তারপরে এই বীজ অন্য জায়গায় আমরা ছড়াই। বীজ ধানে লাভ হয় আমরা তো বুঝতে পারি, সাধারণত যে ধান আমরা বাজারে করি তাতে দ্বিগুণ বেশি হয় আর কি বীজ ধানে। ফলনটা একটু কম হয়। কেন কম হয়? এর ভিতরে যাচাই বাছাই আসতো, এর ভিতরে অনেক শর্টিং করতে গেলে কাইটি ফেলাই দিতে হয়, কিছু দেখাশোনার ব্যাপার আছে, যেমন আড়াই বাড়ির কথাবার্তা বলা আছে ধানটা নেওয়া। এখানে আশা করা যায় যে অন্য ধানের চাইতে আমরা ডবল লাভ করি। এক বিঘা জমিতে 20 মণ ধান যদি হয়, তো এখানে 20 মণ ধানের দাম যদি 1500 করে হয়, এই ধানটা হবে 30, মানে 3000 টাকা, ডবল হয়ে গেল। হ্যাঁ, তাহলে ডবল যদি হয়ে যায় আমরা অন্য ধানের চাইতে 20,000 টাকা বেশি লাভে বিক্রি করতে পারি। আলহামদুলিল্লাহ, আর ফলন হয়েছে বিঘা প্রতি প্রায় 20 থেকে 22 মণ ফলনও যাবে। এটা 50-60 হাজার টাকা বিঘা প্রতি পারলে আমরা আশা করি ভবিষ্যতে আরও বীজ উৎপাদন করাই আগ্রহী হব, আরও কিছু জমি বাড়াবো, আরও কৃষক ভাইদেরকে আগ্রহ করব যাতে এভাবে বাড়ানো যায়। নিজেদের বেতন নিজেরাই উৎপাদন করব, পাশাপাশি অন্য কৃষকদেরকে দেব বা আগ্রহ করব যে আপনারাও বীজ উৎপাদনে আগ্রহী হন। যে বীজ উৎপাদন করলে বীজের যে বাজারে যখন চাহিদা বেড়ে যায়, তখন কোম্পানি কর্তৃক বা মার্কেটে কম দামি বীজও অনেক সময় অনেক বেশি দামে বিক্রি হয়, যে বীজগুলো হয়তো একেবারেই বীজের কোয়ালিটি বহন করে না। কিন্তু আমরা যদি নিজেরা এই বীজ উৎপাদন করতে পারি এই মাঠে, এবং কৃষকদেরকে দিয়ে যদি এই বীজ উৎপাদন আরও ব্যাপক কৃষকরা এখানে অংশগ্রহণ করবে, তারা বীজ উৎপাদন করবে, নিজের বীজ নিজে রাখবে, তারা উৎপাদন করবে এবং অন্যদেরকেও এই বীজ তারা একটা অংশ বিক্রি করে এখানে লাভবান হতে পারে। আর বাকি যেটা থাকবে সেটা আমরাও নিজেরা এখানে কিছু বীজ সংগ্রহ করব। এই সংগ্রহকৃত বীজ আমরা অন্য এলাকায় আমরা ছড়াই ছিটা দিতে পারবো, এবং যাতে বীজের ঘাটতি পড়লে কোম্পানি বা বাইরে থেকে বা অন্য কোনো দোকান থেকে যাতে তারা খারাপ বীজ ব্যবহার না করে তারা তাদের নিজেদেরই ভালো বীজ ব্যবহার করতে পারবে এবং এই বীজ থেকে তারা খুব সহসাই লাভবান হতে পারবে। বীজ প্রত্যয়ন এজেন্সির মূল দায়িত্ব মানসম্মত বীজ উৎপাদনে কারিগরি সহযোগিতা যেটি নিশ্চিত করা। বিশেষ করে আমরা আমাদের পক্ষ থেকে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা, সেটি ব্যক্তি পর্যায়ে হোক বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, আমরা চাইছি মানসম্মত বীজ উৎপাদনের জন্য। ইতিমধ্যে আমি সহ অত্র দপ্তরের ফিল্ড অফিসার একাধিকবার আমরা মাঠ পরিদর্শন করেছি, যাতে মাঠ স্ট্যান্ডার্ডটা যেটা আর কি মানটা নিশ্চিত করা যায়। পরবর্তীতে বীজ মান সিড স্ট্যান্ডার্ডটাও আমরা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি, যাতে কৃষক পর্যায়ে পরবর্তীতে ভালো মানের বীজ, মানসম্মত বীজ যেটি উৎপাদনের মূল উপকরণ, সেটি যেন কৃষক পর্যায়ে পৌঁছায়।